আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো বডির পিছনে পাটে চেন লাগানো, সাথে গলার পট্টিটা আপনারা কিভাবে লাগাতে পারবেন সেটি দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি চেন লাগাতে চান, এটা হচ্ছে সামনের পার্ট, এই যে সামনের পার্ট। তো চেন লাগাতে হলে বডির পিছনের পার্ট আপনার বড় রাখতে হবে, 1/2 ইঞ্চির মতো বড় রাখতে হবে। মূল যে মাপটা থাকবে তার থেকে অন্তত 1/2 ইঞ্চি বড় রাখতে হবে। তো এইভাবে করে আপনারা চেনের জন্য বাড়তি কেটে নেবেন। তো নিচের দিক থেকে আস্তে আস্তে কিন্তু মিলে যাবে বডির যে কাপড়টা, এটার সাথে দুইটা পাট একসাথে মিলে যাবে। জাস্ট উপর থেকে আপনার এভাবে করে আপনার কোমর পর্যন্ত এই মাপটা আসে। তো বন্ধুরা, এখন এই গলার পট্টির কাপড়টা আর চেন লাগাবো কিভাবে সেটি দেখাবো। তো এখানে গলার পট্টির জন্য আমি বক্রম নিয়েছি। বক্রমটা আমি 2 পাট করে রেখেছি। এখানে বক্রমের চওড়াটা নিয়েছি প্রায় আপনার 4.5 ইঞ্চি। তো বন্ধুরা, আমি যখন জামাটি কেটেছিলাম তখন কিন্তু বডির যে পিছনের পাট সেটা কিন্তু 1/2 ইঞ্চি বড় নিয়েছিলাম। তো গলার পট্টি কাটতে হলে আপনার এই বক্রমটা 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। তো আমি ঠিক সেই অনুযায়ী 1/2 ইঞ্চি পরিমাপ এইভাবে করে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পর এখন আমি গলার যে পট্টির কাপড়টা সেটা মানে বক্রমটা কিভাবে কাটবো সেটি দেখাবো। তো গলার চওড়া মাপটা নিব আমি 3 ইঞ্চি। এই 1/2 ইঞ্চির চাইতে কম যে দাগটা দিয়েছি এখান থেকে নিয়ে গলার চওড়া মাপটা দিব। তো এখান থেকে আমি গলার ডিপটা রাখবো ঠিক 3.5 ইঞ্চি বরাবর, এই যে 3.5 ইঞ্চি বরাবর। তো এটাকেও সেম এরকমভাবে দাগ দিয়ে নিব। এই যে এই শেপটা দিয়ে দিতে হবে। এখন গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য জাস্ট এখান থেকে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এই যে এরকম। আর এই বক্রমটা আমি প্রায় 1 ইঞ্চির মতো চওড়া রাখবো। তো এখন আমি এই মাপ অনুযায়ী কেটে ফেলবো। এই যে, তো কাটার সময় আমি কিন্তু এই যে এটা যে উপরের অংশ, এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাপ বাড়তি রাখবো, তাহলে আপনার বডি পার্টের সাথে জয়েন্ট দিতে সুবিধা হবে। তো দেখেন কিভাবে করি। যে মাপটা আছে সেই অনুযায়ী আমি কেটে ফেলছি। এরপর ভিতরে যে পট্টির কাপড়টা আছে, মানে দাগটা আছে, সেই অনুযায়ী কেটে ফেলছি। আর এখানে যে আমি যে দাগটা দিয়েছি ঠিক সেই দাগ অনুযায়ী এই বক্রমটা কেটে ফেলবো। এই যে, তো এটা আমি এখন কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। এটা আয়রন দিয়ে বসাতে হবে। তো বন্ধুরা, আমি আয়রন দিয়ে এই বক্রমটা বসিয়ে নিয়েছি। তো এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়টা আছে একটু কেটে ফেলতে হবে। এটা যেহেতু রাউন্ড শেপ তৈরি করেছি, তো রাউন্ডভাবেই রাখবো। এখন এই সাইড থেকে এভাবে করে কাপড়টা রেখে আমি সেলাই করে নিচ্ছি। ভিতরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু কেটে ফেলতে হবে। তো গলার পট্টির কাপড় আমার তৈরি করা রেডি হয়ে গেছে। এখন আমি চেন কিভাবে লাগাবো সেটি প্রথমে দেখাবো, কারণ গলার পট্টিটা প্রথম লাগানো যাবে না, চেনটা লাগাতে হবে, তারপর এই পট্টিটা লাগাতে হবে। তো পট্টির কাজটা পরে করব। তো বন্ধুরা, এখানে আমি গলার মাপটা যে এইরকম নিয়েছিলাম ঠিক সেই অনুযায়ী রেখে আপনার চেনটা আপনার কাটতে হবে। তো আমি এখানে যে এই যে এটাকে জাস্ট এইভাবে করে রাখবো। এই যে 1/2 ইঞ্চির মতো যে 1/2 ইঞ্চির চাইতে যে কম কাপড় নিয়েছিলাম ঠিক এই বরাবর দাগটা থাকবে। এই যে ঠিক বক্রমটা যেখানে আছে ঠিক এই বরাবর একটা দাগ দিয়ে নিব, এই যে এরকম। তো চেন লাগানোর সময় আরও 1/2 ইঞ্চি উপর থেকে এটা লাগাতে হবে, বাড়তি যে অংশটুকু পরবর্তীতে কেটে ফেলতে হবে। তো এখন আমি জাস্ট আপনার এই যে চেনের মাপটা নিব। তো আপনারা এই চেনটা ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে চেনের মাপটা প্রায় আপনার 15 ইঞ্চির মতো করে রাখবো। হ্যাঁ, তো এই 15 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি, এই যে 15 ইঞ্চি বরাবর। তো এটার জন্য পট্টির কাপড় নিতে হবে। তো পট্টির কাপড়টা আমি এখানে একটি পট্টির কাপড় কেটে নিয়েছি। এই পট্টির কাপড়ের চওড়াটা নিয়েছি প্রায় আপনার 2.5 ইঞ্চির মতো। তো এটাকে প্রথমে এইভাবে করে 2 পাট করে ভাঁজ করে নিব। নেওয়ার পর প্রথমে পট্টির কাপড়টা এখানে লাগিয়ে নিব। তো লাগানোর জন্য কি করব, এই যে দেখেন এখানে যে মাপটা দিয়েছি, চেনের যে মাপটা দিয়েছি, এখানে একটা এভাবে করে একটু কেটে নিব। তারপর বডির পার্টটা এই সোজা করে নিব।
নেওয়ার পর এই যে যেখান থেকে কেটেছি, হ্যাঁ, এখান থেকে এই পট্টির কাপড়টা এইভাবে করে রাখবো, এই যে এরকম। তো বডির কাপড়ও কিন্তু ভাঁজ আছে, হ্যাঁ, মাঝ বরাবর ভাঁজ আছে। তো এটা সোজা পার্ট, তো পট্টির কাপড়টাও সেম একই রকমভাবে সোজাভাবে রাখবো, এই যে এরকমভাবে ভাঁজের উপর এইভাবে করে রাখবো। রাখার পর ঠিক নিচের দিকে আপনার 2টা ফোর এভাবে করে দিব, দেওয়ার পর এটাকে এভাবে করে ঘুরিয়ে ফেলবো। ঘুরানোর পর তো এই যে ভাঁজটা আছে, ভাঁজের সাইডে আবার 2 থেকে 3 সুতার সাইডে এই সেলাইটা হবে, এই দেখুন। এই যে ভাঁজটা আছে ঠিক এই বরাবর রেখেই আমি নিচের যে চেনের যে সেলাইটা দিয়েছি সেই বরাবর কেটে ফেলবো। তো নিচের দিকে যখন আসবে এই যে 2টা সাইডে, হ্যাঁ, একটু কোনা কেটে দিতে হবে, তা না হলে এখানে কাপড়টা কুচকানো থাকবে। তো এখন এটাকে এই যে এভাবে করে নিব, নেওয়ার পরে নখ দিয়ে আপনার চাপ দিয়ে দিতে হবে। এই যে পট্টির কাপড়টা আপনার এভাবে করে রাখবো, রাখার পর এটাকে এভাবে করে চাপ দিয়ে দিতে হবে। টোটাল কাপড়টা এভাবে করে চাপ দিয়ে দিলে আপনার এখানে কোনো ভাঁজ পড়বে না এবং এটার ফিনিশিংটা খুব ভালো মতো আসবে। তো দেওয়ার পর এখন এই পট্টির কাপড়টার উপর একের পট্টির কাপড়ের সাইডে সেলাইটা হবে। আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে এখানে যে অংশটা আছে এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। এখানে সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় কাপড় কিন্তু কুচকানো থাকবে। এই যে নিচের দিকে সুইটা রাখবো, রাখার পরে এই পট্টির কাপড়টা ঠিক এই যে এইভাবে রাখতে হবে। রাখার পর এখানে কিন্তু 2টা ফোর দিতে হবে, এই যে দেওয়ার পর সুইটাকে নিচের দিকে রাখবো, রাখার পর কাপড়টা এইভাবে করে ঘুরিয়ে ফেলবো বডির যে কাপড়টা আছে। আর এই যে এখান থেকে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে পট্টির কাপড়টা কিন্তু সরে গেছে, তাহলে এখন আর আপনার কাপড়টা কুচকানোর কোনো চান্স নেই। তো সেলাই করা হয়ে গেল। এখন এই পট্টির কাপড়টা ভিতরের দিকে দিয়ে দিব, ভিতরের দিকে দিয়ে সোজা পাটের দিকে আবার নখ দিয়ে চাপ দিয়ে দিতে হবে, ঠিক এরকমভাবে। আর এখানে যে কাপড়টা আছে এটা যে ভিতরের দিকে এইভাবে করে যাবে। তো এই যে এখানে যে এই পার্টের যে বাড়তি যে কাপড়টা আছে এটা যে ভিতরের দিকে যাবে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে যে সেলাইটা করেছি এখানে কিন্তু কাপড়টা আমার একটু কুচকানো নেই, একেবারে ফিনিশিং মতো আসছে, এই দেখেন। ঠিক আছে, এই যে এরকমভাবে। তো এই নিচের কাপড়টা এভাবে করে একটু টান দিয়ে দিতে হবে, তাহলে আপনার এখানের ফিনিশিংটা পরিপূর্ণভাবে আসবে। হ্যাঁ, এই দেখেন কীরকম। তো এখন আমি চেনটা লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা চেনটা লাগাতে চাইলে এখানে যে ডাবল লেগটা আছে আপনারা চাইলে এখানে সিঙ্গেল লেগটা ইউজ করতে পারেন, খুবই ভালো। তো আমি সিঙ্গেল লেগটা দিয়ে করব না, ডাবল লেগটা দিয়ে সেলাই করছি। তারপর আপনাদের ভালোর জন্য বলছি যে আপনারা কিন্তু সিঙ্গেল লেগটা যে আছে সেটা ব্যবহার করবেন, এটা খুবই ভালো হয়। তো উপর থেকে যে হুকের যে মাথাটা ছিল তা আমি এটা কেটে ফেলেছি। তো এখন দেখেন এই যে এখানে যে মাপটা দিয়েছি এখান থেকে নিয়ে ঠিক এই বরাবর, এই দেখেন। তো এই সেলাইটা করার সময় আপনারা চেনটা টান দিবেন না, চেন টান দিলে কিন্তু আপনার কাপড়টা এমন ফুলা ফুলা থাকবে, মানে পিঠের যে অংশটা থাকবে, মানে চেনের যে অংশ থাকবে এটা ফুলা থাকবে। তো এর জন্য চেনটাকে কি জাস্ট যেভাবে আছে সেভাবে রাখতে হবে। এই কাপড়টা আপনার লুজ করে বসাতে হবে, তাহলে আপনার চেন ফুলে থাকবে না। অনেকের খেয়াল করবেন যে
পিঠের অংশটা আপনার ফুলে থাকে চেন লাগানোর পর। তো যেভাবে আমি লাগাচ্ছি এভাবে যদি আপনারা চেন লাগান আপনার পিছনের অংশটা ফুলে থাকবে না। এখন এই হুকটা আপনার উপর দিকে উঠিয়ে ফেলতে হবে সেলাই করার সুবিধার জন্য। তো এটাকে আমি এভাবে করে রাখছি। আর নিচের দিকের যে অংশটা আছে এটা আপনার পরিপূর্ণভাবে মানে একটা চেনের মাঝ বরাবর এই মাঝের অংশটা যাতে থাকে এভাবে করে রাখতে হবে। এই যে দেখেন এই যে এই বরাবর এই যে এরকমভাবে থাকবে। এই বরাবর আসার পর সুইটাকে নিচের দিকে রাখবো, রাখার পর আপনার এই সাইড থেকে সেলাই করে নিব এই যে এরকম। এখন এই হুকটাকে আবার নিচের দিকে সেলাই করার সুবিধার জন্য নামিয়ে ফেলতে হবে এবং এই যে মাপটা আছে সেই অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো চেন লাগানো হয়ে গেছে। এখন আমি এই গলার মধ্যে পট্টিটা বসাবো কিভাবে সেটি দেখাবো। তো এখানে আমি যে 1/2 ইঞ্চির চাইতে যে কম কাপড় নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু বক্রমটা কেটেছিলাম। তো এখানে কাপড়টা কিন্তু উপরের দিকে যে কাপড়টা এটা কিন্তু সমানভাবেই আছে। তো এটাকে আমি ঠিক সমানভাবেই রাখবো। এই যে দেখেন এই যে এরকম বাড়তিভাবে থাকবে, ঠিক আছে। তো এই অনুযায়ী রেখে এখন আমি এটা সেলাই করে নিচ্ছি। এই দেখেন বেশি অংশটুকু এই যে এরকমভাবে চেনের থেকে বাড়তি থাকবে, এরকমভাবেই নিয়েছি। এই পাশটাও সেম একই রকমভাবে সেলাইটা হবে। এই যে উপর এই পার্টের সাথে এই পার্টের সমানভাবে রাখলেই হবে। আর চেনের অংশ থেকে 1/2 ইঞ্চির চাইতে একটু কম কাপড় এইভাবে করে বক্রমের অংশটা বাড়তি রাখতে হবে, তাহলেই হবে। তো এই অনুযায়ী রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখন এই যে গলার যে পট্টির কাপড়টা আমরা যে ভিতরের দিকে বাড়তি অংশ যেভাবে থাকে কাটি, ঠিক সেমভাবে এই ভিতরের অংশটা এইভাবে করে কেটে ফেলবো। কাটার পর এখন এই যে এই সাইডগুলোতে এইভাবে করে একটু কেটে দিতে হবে। এখন এই পট্টির কাপড়টা এই যে ডান দিকে নিব এবং পট্টির কাপড়ের উপর একটা সেলাই করে দিব। এটা আপনারা চাইলে এখন এভাবে করে ভাঁজ করেও নিতে পারেন অথবা হেম করার সময় এটাকে ভিতরের দিকে দিয়ে সেলাই করা যাবে। তো আমি এটাকে বাড়তি রাখলাম। তো সেলাই করে নিয়েছি। এখন দেখেন এই চেনটা উঠালে যদি উপরের মানে একটা পার্ট বড় একটা পার্ট ছোট এরকম হয়ে যায় দেখেন, তাহলে কি করবেন, এই যে আমার যেমন এখানে আসছে, তো হেম করার সময় কি করতে হবে, দুইটা পার্ট আপনার সমানভাবে মাথা দুইটা যাতে সমান থাকে সেরকমভাবে ভাঁজ করতে হবে। হ্যাঁ,
এই দেখেন একটা পার্টের কিছুটা অংশ আমার বেশি আসছে, তো এটা কিন্তু কোনো প্রবলেম না। জাস্ট আপনার হেম করার সময় এটাকে সমানভাবে দুইটা পার্ট ভাঁজ করে নিতে হবে, নিয়ে তারপর আপনার এই হাতের যে হেম করতে হয় সেই হেমটা করলে আপনার এটা ফিনিশিং এবং লুকটা খুব সুন্দর মতো করে চলে আসবে, কোনো রকম পার্থক্য হবে না। আমি এটাকে উল্টা করে নিয়েছি, উল্টা করে সেলাই করতে এটা সুবিধা হবে, যার কারণে আমি এটাকে উল্টা করে নিলাম। এই দেখেন তো এই যে দুইটা মাথা কম বেশি আমার আসছে বলছি, তো এটা যদি আমি এভাবে করে ভাঁজ করি দেখেন, তাহলে এই দুইটা পার্ট কিন্তু সমানভাবে আসে। তো ঠিক এই যে এই বরাবর আপনার ভাঁজটা হবে, আর এই যে পট্টির কাপড়টা ভিতরের দিকে দিয়ে দিতে হবে, পট্টির কাপড়টা ভিতরের দিকে দিয়েই আপনার সেলাইটা করা লাগবে। এই দেখেন এই পার্টের যে কাপড়টা আছে এটা ভিতরের দিকে দিয়ে দিতে হবে, এবং এটা কিন্তু একেবারে সমানভাবে থাকতে হবে। এই দেখেন, তাহলে দোনোটা পার্ট আমার সমানভাবে আসছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি জাস্ট এটা মেশিনে সেলাই করেছি। তো এটা হাতে হেম করলে সবচেয়ে ভালো, আর এখানের অংশটুকু কিন্তু খুলে দিতে হবে, তাহলে চেনটা আপনার পুরো উপরের দিকে যাবে। আর আপনারা এখানে মানে হুক ইউজ করতে পারেন, তাহলে চেন যদি অতিরিক্ত ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু খুলে পড়বে না। তো এভাবে করে আপনারা চেন এবং এই গলার যে পট্টির কাপড়টা লাগিয়ে নিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।